রাম শ্রীরাম সুদাম সকল কালীগণ সে বৃন্দাবন মধ্যে গোচরণ করছেন। শ্রীকৃষ্ণ বলছেন এ সবাই রাখালগণ, এ সবাই রাখালগণ, আমরা একসঙ্গে বসালকে ভজন করি, একসঙ্গে বসে খাবার খাই, একসঙ্গে বসালকে ভজন করি। তাই একসঙ্গে বসে সে বৃন্দাবন মাধারে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমন করে মানব রূপে, সেখানে কেমন আছেন এই দেখতে আসছেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন। একই সেই প্রভু নারায়ণ, একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গৌচারণ করছে, একসাথে গোপাল থেকে খাবার খাচ্ছে। না না না, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কেসে চোরধারী রাখাল, আমি জানবো কেসে চোরধারী রাখাল। তাই শ্রীকৃষ্ণ বলছেন বলি ভাই রাখালগণ, তোমরা ভালো করে তার ভিতর গোচারণ, আমি এক্ষুনি ফিরে আসি, আমি এক্ষুনি ফিরে আসি। ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন, এদিকে ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি করতে পারে। আমার রাখাল বালক ও গাভী বস্তু কাউকে দেখতে পাচ্ছি না, আমার রাখাল বালক ও গাভী বস্তু কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়, তারা গেলে কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে নিয়ে হরণ করে যায়নি তো? আমি ধ্যান জগতের পক্ষে এই কাজ করেছে, আমি ধ্যান জগতের পক্ষে এই কাজ করেছে। ও ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছো, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে চুরি করেছো। আমার এই নাভি মূল জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপের কি শাস্তি তোমায় পেতে ব্রহ্মদেব, এই মহাপাপের কি শাস্তি পেতে ব্রহ্মদেব, এই মহাপাপের কি শাস্তি পেতে ব্রহ্মদেব। তাই সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য, এটি ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য অনাদিরাদি প্রভু নারায়ণ তিনি আর এক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসনে বসিয়ে দিচ্ছে।